সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, অ্যাপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানদের হাতে 209 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ এক ব্যক্তি আটক হলো হেমতাবাদের মাকড়হাট ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। শুক্রবার গভীর রাতে মাকড়হাট বিওপির 63 নং ব্যাটালিয়নের জওয়ানরা সন্দেহভাজন 3 জনকে আটক করতে গেলে 2 বাংলাদেশি পালিয়ে যায়। আটক ভারতীয় ব্যক্তির নাম রফিকুল ইসলাম, বাড়ি হেমতাবাদের ধনতৈর এলাকায়। তার বাইক থেকে 2টি বস্তায় রাখা কাপ সিরাপ উদ্ধার হয়। শনিবার বিডিও বিশ্বজিৎ দত্তের উপস্থিতিতে কাপ সিরাপ বাজেয়াপ্ত করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। হরিপদ বর্মনের আপ্ত সহায়ক মনোরঞ্জন দাসের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল শনিবার রায়গঞ্জের চণ্ডীতলা এলাকায়। বারোদুয়ারি থেকে হেমতাবাদের উদ্দেশ্যে যাওয়ার পথে হঠাৎ গাড়ির সামনে একটি গরু চলে আসায় চালক ব্রেক কষেন। সেই সময় পেছন থেকে আসা একটি পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ঘটনায় গাড়ির সামান্য ক্ষতি হলেও বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। মনোরঞ্জন দাস সহ গাড়িতে থাকা সকলেই নিরাপদেই রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রায়গঞ্জ ট্রাফিক পুলিশ। রাজ্যে পালা বদল হতে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা রায়গঞ্জ শহর জুড়ে। শুক্রবার রায়গঞ্জের প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ সাহাকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। ঠিক তারপরেই আজ শনিবার রায়গঞ্জ থানার পুলিশ গ্রেফতার করল ছাত্র নেতা রন্তু দাসকে। অভিযুক্ত রন্তু দাস তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি। বিগত কিছুদিন ধরেই রন্তু দাসের বিরুদ্ধে শহরে বেআইনি জমি দখলকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছিল। শনিবার রায়গঞ্জ থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তবে কি অভিযোগে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট জানা যায়নি। যদিও অভিযুক্ত রন্তু দাস নিজেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন। তার কথায় রাজ্যে পালাবদল হতেই রাজ্য জুড়ে তৃণমূল নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এই ঘটনা তারই প্রমাণ স্বরূপ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। জাল লটারির কারবারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া রন্তু দাসের জামিন মঞ্জুর করল আদালত। রায়গঞ্জ থানার পুলিশ কলকাতা থেকে রন্তু দাস ও দার্জিলিং থেকে নবাব আলী নামে আরো এক যুবককে গ্রেফতার করে। অভিযুক্তদের বিরুদ্ধে অনুমোদনহীন লটারি অফিস চালানো, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। যদিও রন্তু দাস নিজেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন। পুলিশের পক্ষ থেকে 10 দিনের হেফাজতের আবেদন জানানো হলেও উপযুক্ত প্রমাণের অভাবে জামিন মঞ্জুর করে আদালত। বুলডোজার নিয়ে হেমতাবাদে ধন্যবাদ যাত্রা করল বিজেপি। শনিবার এলাকায় বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বিজেপি কর্মী সমর্থকেরা মিছিল করেন। দলীয় নেতৃত্বের দাবি, রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সাধারণ মানুষের সমর্থনের জন্য এই ধন্যবাদ যাত্রার আয়োজন করা হয়েছে। মিছিলে বুলডোজারকে প্রতীকীভাবে ব্যবহার করা হয়। রাষ্ট্রীয় মন্ত্রী দিলীপ ঘোষ খড়গপুর ডিভিসি থেকে তালবাগিচা পর্যন্ত একটি অভিনন্দন শোভাযাত্রা বের করেন। শনিবার বিকেলে খড়গপুর ডিভিসিতে পৌঁছানোর পর দিলীপ ঘোষ কর্মী ও সমর্থকদের সঙ্গে এই অভিনন্দন শোভাযাত্রায় যোগ দেন। 2 কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রায় কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আজ শোভাযাত্রা শেষে তালবাগিচায় খড়গপুরের বিধায়ক ও রাষ্ট্রীয় মন্ত্রী দিলীপ ঘোষ খড়গপুরের মানুষকে ধন্যবাদ জানান। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।